কিন্তু গড়ে উঠেছে। ফলে নাগরিক ঐক্যকে সেজন্য আমরা সম্পর্কটা 2 বছরের না, 4 থেকে 4.5 দশকের জায়গাটা কিছুটা কালের পরীক্ষায় উত্তীর্ণ। আর একটা হচ্ছে যে বিরোধী দল করাটা বাংলাদেশে এখন খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন সরকার পদত্যাগ করতে চায় না। কেন চায় না? যে বিরোধী দলে যেতে চায় না, বিরোধী শিবিরে বসতে চায় না। আর বাংলাদেশের মতন দেশে যেখানে একটা পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস চলে, যেখানে বেনজির আজিজরা তারা যেখানে ঠান্ডা মাথায় অনেক অপরাধ সংগঠিত করে, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অনেক সময় রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিকল্পনা করা হয়, ঠান্ডা মাথায় মানুষকে খুন করা হয় শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের জন্য, রাজনৈতিক দল করার জন্য, বিরোধী দল করার জন্য, সে সময় নাগরিক ঐক্য এরকম একটা দল তৈরি করাটা এটা খুবই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিটা আপনারা নিয়েছেন। এরপরও বেশ কিছু দলের জন্ম হয়েছে যারা অধিকাংশ এখন রাজপথে আছেন। আমি এই সুযোগে নিশ্চয়ই সবাইকে স্বাগত জানাই, সবাইকে আমরা এখানে ধন্যবাদ দেব। সুতরাং এই জন্য সরকার কখনো বিরোধী দলে তারা যেতে চায় না। বিরোধী দলে যাওয়াটা মানে ওটা গজবের মতন। বলছে না যে মানুষ বেহেশতে আছে, সরকারি দলে থাকাটা বেহেশতে থাকার মতোই এখানে। তার নমুনা হচ্ছেন বেনজির এবং আজিজরা হচ্ছেন তার নমুনা। অনেক কথা হয়েছে, ধরেন জেনারেল আজিজকে নিয়ে। আমি নিজেও ইতিমধ্যে গত 7 দিনে ঢাকার বাইরে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি সভায় ঢাকাতে অনেক কথা বলেছি, মিডিয়াতেও অনেক দফা কথা বলেছি। আজকে যেটা আমি বিশেষভাবে উল্লেখ করছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা তারা নিশ্চিত করবেন, পেশাগত নিরপেক্ষতা তারা নিশ্চিত করবেন। পুলিশ, র্যাব এগুলো আমাদের জাতীয় সংস্থা, জাতীয় প্রতিষ্ঠান। তাদের কাজ হচ্ছে দুষ্টের দমন করা, শিষ্টের লালন করা। এটা তো রাষ্ট্রের প্রধান কর্তব্য। দুষ্টের দমন করবে, খারাপ লোককে দমন করবে, ভালো লোক শিষ্টকে তারা পালন করবে, সহযোগিতা করবে। দুর্ভাগ্যজনকভাবে এবং গত 15 বছর ধরে ঠিক তার উল্টো কাজটা হচ্ছে। এবং এই বাহিনীগুলোকে দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে দমন করবার জন্য, হয়রানি করবার জন্য, মিথ্যা মামলা দেবার জন্য, কখনো হত্যা, কখনো গুম করার জন্য এই বাহিনীগুলোকে নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে। তাদের অপরাধটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রজাতন্ত্রের এই পেশাদার বাহিনীগুলোকে এই সরকার দলীয় বাহিনী হিসাবে তারা ব্যবহার করেছেন। ফলে বাহিনীগুলোর যে সুনাম, তার যে মর্যাদা, তার যে সম্মান, সেটাকে তারা ভুলুণ্ঠিত করেছেন, নষ্ট করেছেন। আমাদের সেনাবাহিনী প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষের উপরে ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে তারা সেখানে কাজ করছেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন মনে হয় তিনি সেখানে, গতকাল আজকে সন্ধ্যায় তার সেখানে এ ব্যাপারে একটা সভায় তার যোগ দেবার কথা। তারা যখন শোনে যে বাংলাদেশ সেনাবাহিনীর এক্স চিফ এবং তিনি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে, এবং কেন সবিস্তারে, এবং সেখানে দুর্নীতির কথাটা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে সবিস্তারে, তখন এই সেনাবাহিনীর মধ্যে যে কালিমাটা তারা লেপন করেন, এর দায়িত্ব অবশ্যই সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। তারা আমাদের প্রজাতন্ত্র রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তারা যেভাবে তারা দলীয় প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, একইভাবে পুলিশ, একইভাবে বেনজির বাইরে তিনি গেছেন। পরশুদিন সরকারি দলের